এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বগুড়ার দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। সদর রাজাপুর কাচারীবাজার এতিমখানা এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম ও অন্য নেতাকর্মীরা। নোয়াখালীর কবিরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মমিদ ফয়সাল। উপজেলার নরোত্তমপুরে ৩ শতাধিক মানুষকে এসব উপহার বিতরণ করা হয়। সিলেটের ওসমানীনগরের গোয়ালা বাজারে দোয়া ও ইফতার মাহফিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা। নির্বাচনকে ঘিরে দেশ বিদেশের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে এসব ষড়যন্ত্রের মোকাবেলার আহ্বান জানান তিনি। রমজান উপলক্ষে পিরোজপুর সদর উপজেলা ও পৌর এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের অডিটোরিয়ামে জেলার ৫০০ মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মাগুরার শিশু আসিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জামাতে ইসলামী সাতক্ষীরা জেলা মহিলা বিভাগ। জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ মানববন্ধনে বক্তারা ৯০ দিনের মধ্যে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানান। গোপালগঞ্জে শিশু শ্রম নিরসন সংক্রান্ত সভা ও সেমিনার হয়েছে। জেলা প্রশাসন, কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজিত এ সেমিনারের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। যশোরের সিভিল এভিয়েশনের কর্মচারীদের মানববন্ধন হয়েছে। যশোর বিমানবন্দরের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন দাবি তুলে ধরেন কর্মচারীরা। ৩ দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। একই দাবিতে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বাজার স্টেশন রোডে এ কর্মসূচি পালন করেন তারা। বাগেরহাটের পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সরদার জসিম উদ্দিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচিতে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।